নির্ধারিত সময় পেরিয়েও ছাড়েনি রাজশাহী কমিউটার, যাত্রীদের মধ্যে ভোগান্তি। দর্শক, এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এবং দেখাচ্ছি যে এই কমলাপুর রেল স্টেশনে এই মুহূর্তে সার্বিক চিত্র, পাশাপাশি রাজশাহী কমিউটার যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি যথাসময়ে ছেড়ে দিতে সক্ষম হয়নি এবং অন্যান্য ট্রেনের যে সময়সূচি রয়েছে সকল তথ্য দেওয়ার জন্য এই মুহূর্তে যুক্ত করেছি। দর্শক, আপনাদের যদি দেখায় যে প্রথমেই রয়েছে রাজশাহী কমিউটার যে ট্রেনটি আমরা বিগত 20-30 দিন ধরে একই চিত্র দেখতে পাচ্ছি যে একদিনও সময় মতো সেই ট্রেনটি ছেড়ে যেতে সক্ষম হচ্ছে না এবং আজও তার ব্যতিক্রম নয়। আজও দেখতে পাচ্ছি যে সেই ট্রেনটি সিরিয়াল বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। যদি আপনাদের একটু বলি যে রাজশাহী কমিউটার চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা 15 ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ছেড়ে যেতে পারেনি, এখন পর্যন্ত কমলাপুরেই আসতে সক্ষম হয়নি। এই মুহূর্তে যদি বলি ঘড়ির কাঁটায় 12টা 45, সুতরাং ইতিমধ্যেই প্রায় 30 মিনিটের মতো সিরিয়াল বিপর্যয় হয়েছে এবং এখন পর্যন্ত সেই ট্রেনটি কমলাপুরেই আসতে সক্ষম হয়নি। সুতরাং আরও কতটা সময় প্রয়োজন হতে পারে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। তবে ধারণা করা যায় যে আরও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সিরিয়াল বিপর্যয়, সর্বমোট প্রায় হয়তো বা 2 থেকে 3 ঘন্টার সিরিয়াল বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। মোহনগঞ্জ এক্সপ্রেস যেটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে 1টা 13 ছেড়ে যাবে, অর্থাৎ যে মোহনগঞ্জ ট্রেনটি সেটি এখনও ছেড়ে যাওয়ার জন্য সময় রয়েছে। আশা করা যায় সেটি সঠিক সময়ে ছেড়ে যাবে, কেননা এখন সেই ট্রেনটি 2 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে অবস্থান করছে। বনলতা এক্সপ্রেস যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1টা 30 ছেড়ে যাবে। চট্টলা এক্সপ্রেস চট্টগ্রামগামী যে ট্রেনটি 2টা 15 ছেড়ে যাবে। সিল্ক সিটি রাজশাহীর উদ্দেশ্যে 2টা 30 ছেড়ে যাবে। নারায়ণগঞ্জ কমিউটার যেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে শহরতলি প্ল্যাটফর্ম থেকে 2টা 45 ছেড়ে যাবে। কালনী এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে 2টা 55 ছেড়ে যাবে। এখানে বেশ কয়েকটি ট্রেনের এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি, সেই ট্রেনগুলো কমলাপুরে আসার পরবর্তীতে সেগুলো উল্লেখ করা হবে। দর্শক, এই ছিল যে সকল ট্রেন রয়েছে সেই সকল ট্রেনের যে সময়সূচি রয়েছে কখন নাগাদ ছেড়ে যাবে। বিশেষ করে রাজশাহী কমিউটার আমরা এই মুহূর্তে সিরিয়াল বিপর্যয়ের সম্মুখীন দেখছি। বিগত প্রায় 30 দিন ধরেই আমরা এই একই চিত্র দেখছি যে একদিনও সময় মতো যথাসময়ে সেই ট্রেনটি ছেড়ে যেতে পারেনি। আজও ইতিমধ্যে 30 মিনিট চলে গিয়েছে, এখন পর্যন্ত কমলাপুরেই আসতে সক্ষম হয়নি। কমলাপুরে আসবে ট্রেনটি, তারপর যাত্রী নামানো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ হলে আবার ইঞ্জিন সংযোজন করে লাইন ক্লিয়ার হলে আবার তার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সেক্ষেত্রে দেখা যায় অনেকটা সময় প্রয়োজন হবে এবং এখন পর্যন্ত আসেনি। কতক্ষণ নাগাদ আসবে সেই ট্রেনটি সে বিষয়ে কোনো এখন পর্যন্ত তথ্য জানা যায়নি। যেমনটি দেখছেন যে সকল যাত্রী সংখ্যক যারা রয়েছেন তারা বিভিন্ন উপায়ে তাদের সময় অতিবাহিত করছেন, তাদের কাঙ্ক্ষিত ট্রেনটির অপেক্ষা করছেন। কেউ কেউ পরিবারের সাথে গল্প করছেন, কেউ কেউ মুঠোফোনের মাধ্যমে সময় অতিবাহিত করছেন। এই সকল চিত্র আমরা প্রতিনিয়ত দেখতে পারি। শিডিউল বিপর্যয়ের ফলে দীর্ঘ সময় যাত্রীদের যে বসে থাকা এবং বিড়ম্বনা এবং ভোগান্তি সেটি আমরা প্রতিনিয়তই দেখতে পারি। আখিল খান, আপনি হয়তো কমেন্ট করেছেন সিল্ক সিটি সেই ট্রেনটি 2টা 30 ছেড়ে যাবে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে। সেই ট্রেনটি এখনও ছেড়ে যাওয়ার জন্য যথেষ্ট সময় রয়েছে। হরনে আইসি সাড়ে 3টা দিচ্ছে ভাই করতে এই রাস্তাকে কাটাল আপনি গ্যারান্টি নেটে দিবেন গ্যারান্টি নেটে দিবেন।
দর্শক, এই মুহূর্তে আমি প্রবেশ করেছি 8 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ শহরতলি প্ল্যাটফর্ম। 3টি প্ল্যাটফর্ম নিয়ে গঠিত, 8, 14 এবং 16। এই মুহূর্তে আমি রয়েছি 8 নম্বর প্ল্যাটফর্মে এবং যাত্রীদের যে কেমন পরিমাণে এখানে রয়েছে, এখান থেকে সাধারণত আমরা দেখি যে জাহানাবাদ, খুলনাগামী এবং যে নারায়ণগঞ্জের যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো দেখি আমরা এখান থেকে পরিচালনা করা হয়ে থাকে। দর্শক, আপনাদের দেখাচ্ছিলাম যে কমলাপুর রেল স্টেশনে এই মুহূর্তে কেমন যাত্রী চাপ রয়েছে এবং রাজশাহী কমিউটার সিরিয়াল বিপর্যয়ের ফলে যাত্রীদের যে ভোগান্তি, সে সকল তথ্য এবং চিত্র আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছিলাম। এবং এই মুহূর্তে যাত্রী চাপ সেটি বাড়তে শুরু করেছে, যেমনটি আপনারা দেখছেন যে বিপুল সংখ্যক যাত্রী এই মুহূর্তে আসতে শুরু করেছে। সকাল নাগাদ যাত্রী চাপ অনেকটাই কম ছিল এবং বেলা বাড়ার সাথে সাথে সেই যাত্রী চাপ এই মুহূর্তে বৃদ্ধি পেতে শুরু করেছে। সেই একই চিত্র আমরা প্রতিদিনই দেখতে পারি, সকাল নাগাদ যাত্রী কম এবং দুপুর নাগাদ অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে সেই যাত্রী চাপ বৃদ্ধি পায় এবং বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবার যাত্রী চাপ কিছুটা কম থাকে। সন্ধ্যার পরবর্তী সময়ে আবার যাত্রী চাপ বৃদ্ধি পেতে শুরু করে। এই ঘূর্ণায়মান যে চক্র, সেটি আমরা প্রতিদিনই দেখতে পারি। দর্শক, আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছিলাম কমলাপুর রেল স্টেশনের যে সকল চিত্র রয়েছে, তথ্য রয়েছে এবং কোন ট্রেন শিডিউল বিপর্যয় রয়েছে কিনা এবং অন্য ট্রেন চলাচল কেমন স্বাভাবিক রয়েছে, যাত্রী চাপ কেমন, সকল তথ্য এবং চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম রেল নিউজের পর্দার মাধ্যমে বা রেল নিউজের লাইভের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।